শোনেন স্যার, আমাদের যদি আপনারা যান, আমাদের নিয়ে যান সাথে, তাহলে আমরা কি করবো? আমরা কি ঘরে আগুন ধরাইতে মরে যাবো? স্যার ওইটা ওনার ফোন। কিসের ব্যবসা আপনার? রবিন মারাঠি বলিয়ে। আপনার নাম? আমার নাম পলাশ কুমার শাহ। পলাশ কুমার শাহ। এই ভাঙছে কার? মানুষের সুবল, আপনারা একটু সুবল শাহ। ওর সাথে কি ও মানে এই জমি জাতি নিয়ে আমার বাড়ি এটা স্যার, ওর জমি এটা স্যার, জমি জাতি নিয়ে দ্বন্দ্ব। আমি তো টাকা পাবো, টাকা দেয় না, এইসব নিয়ে দ্বন্দ্ব। এই ভাঙার ওই দিন ভাঙার কারণ বিরাট বড় লিডার হয়ে গেছে নাকি? তা আমি জানি না। আপনি ওই যে যারা যারা মানছে সন্দেহ করছেন সবার আপনি এটা তালিকা করে রাখেন, আমি আইসি সাহেবের বলে দিচ্ছি। এখন স্যার রাত্রেবেলা আমরা ঘুমাতে পারতেছি না। আমি আইসি সাহেবের সাথে কথা বলছি আজকে। রাত্রেবেলা এখান থেকে 10 হাত দূরে এলো ক্যাম্প হবে। এইখানে কালকে রাত্রে 1টা পর্যন্ত সে সুবল সাহেব বসে থেকে আমাদের বাড়ি কোনো লোকজন দেখতে পেচ্ছে না স্যার। আমরা আমাদের শোনেন স্যার, আমাদের যদি আপনারা যান, আমাদের নিয়ে যান সাথে, তাহলে আমরা কি করবো? আমরা কি ঘরে আগুন ধরাইতে মরে যাবো না কি করবো? আপনারা দেখেন, আপনারা শোনেন লোকজনের কাছে, আপনাদের গোয়েন্দা দোষ থাকলে শোনেন কি জন্য আমি কি অন্যায় করেছি। আমি তিলে 10-15 বছরের ভেতরে আমি এই ব্যবসা করে এগুলো করেছি। আমার একটা চুল পর্যন্ত রাখিনি, আপনারা দেখেন। হবে না, ওটা নিয়ে বিষয় বলছিল। এখন আপনারা এই শুনতেছেন, আমি চলে যাবেন। আমার পরে বিভিন্ন লোকের চাঁদা চাওয়ানো হচ্ছে, বিভিন্ন রকম সে চাঁদা চাইছে, চাওয়ানো হচ্ছে, বাড়িতে বেরোতে দিয়ে আসছে না, ভয় দিয়ে আসছে যেন বাড়িতে না রাস্তায় আসি। তাহলে আমরা কি করবো? কাজ আমরা খাবো কি? কোন লোক বাজারে আমাকে দিয়ে যেতে হচ্ছে না। আমার মা আসছি, আমার মা আসছে, বৃদ্ধ মানুষ টাকার কারেন্ট অফ করে দিয়েছে এই জায়গাতে, লাইন ছিঁড়ে দিয়েছে এই জায়গাতে, দোকানের লাইন, বাড়ির লাইন। আমার বন্ধু বান্ধব লাইন জোড়াতে আইছে, তাদের জোড়াতে দেবে না ওই সুবল সেনা লোকজন নিয়ে। কি এখন অন্যায় করেছে? আমার মা আসছে 65 বছরের উপরে বয়স, শোনেন, ওষুধ খাই, ওষুধের পরে থাকে। আমরা কি করেছি যারা? স্যার আপনারা চলে যাবেন রাত্রিবেলা, তো উনি কি প্রশাসনের ঊর্ধ্বে? রাত্রিবেলায় এখন রাত্রিবেলা তো কেউ থাকে না, উনি কি ঊর্ধ্বে, প্রশাসনের ঊর্ধ্বে উনি নাকি? রাত্রিবেলা তো কেউ থাকে না। আমাদের বের হয়নি আমরা। না নম্বর এত অস্থির হওয়ার কিছু মানে নেই। ওসি সাহেব বলছে, ইউনূস সাহেব বলছে, তারপরে আমার উনি 5টা সিসি ক্যামেরা ভেঙে দিচ্ছে আগে স্যার, সন্ধ্যার দিকে ভেঙে দিয়ে বাড়ি অন্ধকার করে দিয়ে দোকান লুট করছে, এরপরে বাড়ি লুট করবে। আমার বন্ধু বান্ধব পরে ঠেকাইছে। এই যে সমস্যা হলে এই নাম্বারে ফোন দেবে ভাই। ঠিক আছে, আমার নাম্বার তো স্যার নাম্বার দিয়েছে, আপনি জানেন না, আমি স্যারকে নিয়েছি। ওনার বাড়িটা হচ্ছে এখানে, আশপাশে আছে ওনার এই যে এখানে বাড়ি ওনার। ওনাকে ডাকেন তো, একটু কেউ আছে? আর দোকানটা ভাঙেছে স্যার, এই তার দোকানও এখানে আছে, ওনাকে ডাকি। আর যে ভাঙেছে এখনো নির্যাতন করতেছে, তার নাম হচ্ছে সুবল শাহ। তাকে এখন থেকে উনি কি চাচ্ছে শুনে সেরকম না হয়, ওনাকে এই দোকানের মালিকের নাম কি? আর যে ভাঙছে তার নাম? মানে যে ভাঙছে ওনার নাম সুবল শাহ, যারটা ভাঙছে এটা আমি এখানে চিনি, মানে আমার নামও জানি না। আমি পারিবারিক দ্বন্দ্ব হলে সুবল সামনে তো কিভাবে ভাঙতে হবে? না পারিবারিক এটা আপনাদের মাধ্যমে অভিযোগ দিই, কোনো তো নিজের হাতে আইন করতে পারে না। একদিন তো একটু শুনে দেখি, তাহলে বুঝতে পারবো না যে আসলে না, যদি স্যার আর এই জায়গায় আমাদের বাড়ি না। এইখানে কোনো দোকানদারও ছিল, 3 দিন ধরে তালাতে রাখছে। আর মনে করেন কারেন্ট পর্যন্ত কেটে দিচ্ছে। পরে আমি এসে মোটামুটি একটু ই করছি, এখন আবার। আচ্ছা, এইখানে একজন দোকানদার আসছিল ওই ভাঙার সময়, আমি শুনছি, আগের দিন আমি আসছিলাম, দেখছেন মনে হয় যে মাইক নিয়ে আমি আসছিলাম, মাইকিং করে যেন যাতে এগুলো না করে। তো কালকের আগের দিন আসছিলাম তা উনি যখন আমি আসছিলাম, উনি বলছিল এখানে কোনো দোকানদার আছে এই সাথে আট ভাঙার জন্য। উনি কোন মাস্তান, কে উনি? উনি কি হয়ে পড়ছে? এখন সেই তো দিয়েছে আপনার, দেশ কি ওনার? উনি দোকান ভাঙার কে? আপনার পেজে তো দেখলাম, আপনি ওই দিকে দেখলেন। আচ্ছা, ওরা ওই যে যার ক্ষতি করছে নামগুলো লিখে রাখতে বলি না। কারা কারা করছে উনি সন্দেহ করছে, তাদের নাম দিয়ে আমাদের কাছে অভিযোগ দিচ্ছে। সবাই এদিকে আসেন, এই পাবলিক সহ দোকানদার যারা আছেন এদিকে আসেন, এদিকে চলে আসেন। আপনারা যার যা অভিযোগ থাকলে বলেন। আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা? আমাদের বাজারে আমাদের কাছে অভিযোগ আছে যে অনেকের কাছে চাঁদা চাচ্ছে, অনেকের দোকান লুট করছে। যারা চাঁদা চাচ্ছে বা যারা লুট করছে প্রত্যেকের তালিকা আমাদের কাছে চলে আসবে। আমাদের কাছে আমরা অনেকগুলো নাম পাইছি, এই 2-1 দিনের মধ্যে সবগুলো ধরা খেয়ে যাচ্ছে। যারা এখন মনে করেন যে ভয়ে বলতে পারছেন না যে আমার কাছে চাঁদা চাইছে, আপনারা যদি এখানে বলতে না পারেন, গোপনে আমাদের কাছে তথ্য দেন যে অমুক স্যার আমার কাছে চাঁদা
বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিব। দেশে এমন কোন পরিবেশ তৈরি হয় না যে যে যার মতন এখানে লুট করবে ওখানে সন্ত্রাস করবে, এর কোনো সুযোগ নাই। কিছু হয় না এই দেশে। আমরা কঠোর আছি, আপনাদের যদি এই টাইপের কোনো অভিযোগ থাকে আমাদের কাছে জানানো মাত্র ব্যবস্থা হবে। এবং আমরা সামনে আরো একটা উদ্যোগ নিচ্ছি, যারা এই যে গরু নেওয়া বা বাড়িতে লুট করা, দোকানে লুট করা, এদের প্রত্যেককে বড় করে ছবি টাঙিয়ে দেব, এই গরু চোর, এই লুট চোর। সামাজিকভাবে এই ধরনের মানুষদের বয়কট করে, তাদের পরিবারের ছেলে মেয়ে যাতে বিবাহ না যায় এবং সামাজিকভাবে তাদের বয়কট করে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাদের কারোর ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের এই টাইপের বিষয় থাকলে আমাদেরকে জানান, যদি প্রকাশ্যে না জানাতে চান গোপনে জানান। আমাদের মোবাইল নাম্বার এই পুরো উপজেলা সবার কাছে আছে, আমরা জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আর কারা করছে না করছে আমাদের কাছে কম বেশি তথ্য আসছে, তারা ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। যাতে আপনারা নির্ভয়ে ব্যবসা করেন, তার ভয় পাওয়ার দরকার নেই। তো ধন্যবাদ সবাইকে।